রাখাইনে মানবিক সাহায্য পাঠানো নিয়ে কথা হয়েছে, তবে করিডর দেয়া নিয়ে কারোর সাথে আলোচনা হয়নি এবং হবেও না বলে স্পষ্ট করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, করিডর নিয়ে সেনাবাহিনীর সাথে অন্তর্বর্তী সরকারের কোনো মতবিরোধ নেই। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির সাথে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সচিবালয় সম্মেলনে আলোচনা হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিয়ে সংবাদ সম্মেলনে মানবিক করিডোর ইস্যু, রোহিঙ্গা প্রত্যাবাসন, ত্রাণ সহায়তা দেয়া সহ বেশ কিছু বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বলেন, করিডোর ইস্যু নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি। আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। অতিরিক্ত কোনো শরণার্থী অ্যাকসেপ্ট করা আমাদের জন্য সম্ভব নয়। রাখাইনে ত্রাণ সাহায্য দিতে পারি কিনা আমরা বিষয়টি বিবেচনা করছি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে সম্মেলন হবে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। আরাকান আর্মি এবং সেই সাথে মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব। সেই আলোচনা আমরা একই সমান্তরালে চালু করেছি, আলোচনা চলছে। করিডোর ইস্যু নিয়ে প্রতিবেশী একটি দেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে মন্তব্য করে কোনো প্রকার গুজবে কান না দেওয়ার আহ্বান জানান খলিলুর রহমান। করিডোরের প্রচারণা কিন্তু বাংলাদেশ থেকে ওঠে নাই, এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে জাতিসংঘকে নিয়ে। আরে ভাই, জাতিসংঘ কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে? এটা তো একটা সাধারণ প্রশ্ন। তার মধ্যে যারা আমি বিদেশি নাগরিক, আমেরিকান নাগরিক, আমার একটাই ন্যাশনালিটি, সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ। করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সাথে কোনো মতবিরোধ নেই বলেও জানান তিনি। এছাড়া মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলে উল্লেখ করেন তিনি। একেবারেই গুজব, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।